আজ আমরা শুনব শিবপুরাণ জ্ঞানসংহিতার ৫৭ অধ্যায়। জ্ঞানসংহিতার ৫৬ অধ্যায়ে আমরা শুনে নিয়েছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী। আজ আমরা শুনব রামেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি। শোনা যাক ৫৭ অধ্যায়। সুত কহিলেন, হে ঋষিগণ, আপনারা শিব মাহাত্ম্য শ্রবণ করুন। একদা শ্রীরামচন্দ্র, লক্ষণ ও সুগ্রীবাদি মহাবলবান ১৮ পদ্ম সংখ্যক বানরগণের সহিত মিলিত হইয়া সমুদ্র তীরে গমন করিলেন। দক্ষিণ দিকে যে লবণ সমুদ্র অবলোকিত হয়, শ্রীরামচন্দ্র, লক্ষণ ও বানরগণে সেবিত হইয়া তাহারই তীরে অবস্থান করিলেন এবং চিন্তা করিতে লাগিলেন, জনক নন্দিনী কোথায় যাইলেন, কবেই বা আসিবেন। এই সমুদ্র অতল স্পর্শী বানর সেনা এই পারে অবস্থিত এবং অরাতি পর্বত ধারণ করিতেও সমর্থ দুর্জয় রাক্ষস, এ স্থলে কি উপায় হইবে। সাগর তীরস্থিত রঘুনাথ, লক্ষণ ও অঙ্গদ প্রভৃতি বানরগণের সহিত এরূপ বিচার করিতে করিতে কহিলেন, হে লক্ষণ, আমি অতি পিপাসু হইয়াছি, জল আনয়ন কর। তৎশ্রবণে বানরগণই ১০ দিকে ধাবিত হইল এবং শীঘ্র জল আনিয়া সম্মুখে অবস্থানপূর্বক কহিতে লাগিল, হে প্রভু, আপনার আদেশে জল আনিয়াছি, আপনি গ্রহণ করুন। অনন্তর প্রভু স্বয়ং জল পান করিতে উদ্যত হইবা মাত্র তাহার স্মরণ হইল যে তিনি শিব দর্শন করেন নাই, কিরূপে জল পান করিবেন। তখন জল পরিত্যাগ করিলেন। পরে পার্থিব শিবলিঙ্গ গঠন করিয়া গন্ধ পুষ্প প্রভৃতি নানা উপাচার প্রদান করত শঙ্করকে নমস্কার ও নানা দিব্য স্তব দ্বারা সন্তুষ্ট করিয়া সানন্দে ইহা প্রার্থনা করিলেন, হে প্রভু, এই সমুদ্রের জল অগাধ, ওই রাক্ষস অতি বলবান এবং বানর সকল আমার যুদ্ধ সাধন সৈন্য, ইহারা অতি চপল। হে শম্ভ, এ কারণ আপনি এ বিষয়ে আমার সাহায্য করিবেন। তদীয় ভক্ত রাবণ মানবগণের সর্বথা অজেয়, তথাপি হে শিব, আপনি সর্বদা ধর্মের পক্ষপাতী থাকিবেন, ইহা আমার প্রার্থনা। এইরূপ কহিয়া বারংবার নমস্কার ও প্রদক্ষিণ করিয়া জয় জয় শঙ্কর শঙ্কর এই নাম উচ্চ ঈশ্বরে উদ্ঘোষণ করিতে লাগিলেন। তখন শ্রীরাম শিবকে এইরূপ স্তব করিয়া মন্ত্রধ্যান যোগে পুনরায় পূজা করিয়া যখন কালবাদ্য করেন, এমত সময়ে দেবশঙ্কর জ্যোতির্ময় নিজ রূপ ধারণ পূর্বক পার্বতী প্রভৃতি নিজ পরিবারগণের সহিত শ্রীরামের সন্নিহিত হইয়া কহিলেন, তোমার মঙ্গল হউক। তখন পরম শৈব রঘুনাথ ওই শিব স্বরূপ সন্দর্শন করিয়া পুনরায় সকল উপচার প্রদানে পূজা করিয়া বিবিধ স্তব অসংখ্য নমস্কার করত নিজ জয় প্রার্থনা করিলে শিব কহিলেন, তোমার জয় হোক। অনন্তর শিবদত্ত জল পান করিয়া তাহারই আদেশে পুনরায় প্রার্থনা করিলেন, হে প্রভু শিব, আপনি দয়াময়। হে দেব, লোকের উপকারার্থ ও জগৎ পবিত্র করিবার জন্য এই স্থানে চিরাবস্থান করুন। মহাদেব শ্রীরাম কর্তৃক এইরূপ উক্ত হইয়া লিঙ্গরূপী হইলেন এবং মহিতলে রামেশ্বর নামে প্রসিদ্ধ হইয়া ওই সমুদ্র তীরে অবস্থান করিলেন। শ্রবণ মাত্রে পাপনাশক এই শিব মাহাত্ম্য আপনাদিগের নিকট কীর্তন করিলাম। ৫৭ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা
রামেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী শুনলাম কিভাবে সমুদ্র তীরে এসে গেছেন এবং রাম এবং জানকীকে উদ্ধার করার জন্য, এবং সামনে অগাধ সমুদ্র। এই সমুদ্র পেরিয়ে রাম যাবেন লঙ্কায় সীতাকে উদ্ধার করতে। সেই সূত্র ধরে রামেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি রামের আরাধনায়।